মা শ্যামসুন্দরী, কলকাতার হরিনাথদে রোড যোগীপাড়ায় মায়ের ছোট্ট মন্দির। মন্দির ছোট হলেও মা এখানে নিজের মনের আনন্দেই থাকেন। মা এখানে ছোট্ট 5 বছর বয়সী কন্যারূপে বিরাজমান। মা এখানে প্রাণবন্ত ও জীবন্ত, এ কথা অনেক ভক্তের মুখেই ব্যক্ত হয়েছে। মা ভক্তের বাড়ি যান, দেখা দেন। মায়ের হাসি মুখটা ভোলার নয়। মায়ের দু চোখ নড়ে, মা যে হাসেন সেই অনুভব আমি নিজে করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আগামী 9 ফেব্রুয়ারি শুক্রবার মায়ের শ্রী অমাবস্যা। ওই দিন মাকে দর্শন করলে শ্রী বৃদ্ধি পায়। মা শ্যাম সুন্দরীকে এই অমাবস্যাতে দর্শন করলে শ্রী বৃদ্ধি পায়। মা শ্যামকে দর্শন করলে যাদের আর্থিক কষ্ট আছে তাদের সবকিছু মিটে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি মানিকতলার জীবন্ত কালীমা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তো সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমার বড় মা, আমার বোন আর আমার বেস্ট ফ্রেন্ড অনিশা। আমরা এখন কালীবাড়ির সামনে এসে গেছি আর রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এই গলি দিয়ে আমরা এখন যাব। সচরাচর আমরা যেরকম মন্দির দেখি এটা সেরকম নয়। বাড়ির মধ্যেই একটা ছোট্ট মন্দির, আর পাশেই কিন্তু মেন রোড। কত গাড়ি যাতায়াত করছে, তার আওয়াজ ভীষণ অল্প আসছে, তাই জায়গাটা ভীষণই শান্ত। যেই আসবে তার মন কিন্তু শান্ত হবেই। আর মা শ্যামসুন্দরীর পাশেই আছেন বাবা ভৈরবদেব। চলুন সেখানে যাই। মা রাত্রিবেলা নুপুর পরা পায়ে ছমছম করে আওয়াজ করে বাবা ভৈরবদেবের মন্দিরে যান। মাকে যে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়, সেই ভোগ পুজোর পর বাবা ভৈরবদেবকেও দেওয়া হয়। আমরা এখন এই মন্দিরটা একটু ঘুরে দেখছি। মন্দিরটা কিন্তু ছোট হলেও এর পরিবেশ খুবই শান্ত এবং মনকে স্নিগ্ধতা প্রদান করে। এবার আমরা আরেকটি স্থান দেখে নেব। এই সেই স্থান। এখানে মা মাঝে মাঝে এসে বসেন। মায়ের দুটি চরণ এখানে রাখা আছে। মায়ের যখন ইচ্ছা হয় মা তখন এখানে এসে বসে থাকেন। দেখুন, মায়ের মুখটা এতটাই সুন্দর যে যখন আমি দেখছি মনে হচ্ছে যেন দেখতেই থাকি দেখতেই থাকি। আপনাদেরও মন মুগ্ধ হয়ে যাবে। দর্শনার্থীরা মায়ের পুজো দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। পুজো 12টা থেকে শুরু হবার কথা ছিল, কিন্তু এখন একটু দেরি হচ্ছে। কেন কি মায়ের ভোগ রান্না যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ মায়ের পুজো শুরু হয় না। তাই আমরা সবাই এখন অপেক্ষা করছি মায়ের পুজো দেখার জন্য। সুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখেই যাচ্ছে, ওর আর মন ভরছে না। মা যে ঘরটিতে থাকেন তার পাশেই একটি ঘর আছে। সেই ঘরে সবাই ভক্তরা বসে অপেক্ষা করছে মায়ের পুজো দেখার জন্য। আজকে একজন ভক্ত মাকে টিপ দিয়েছেন, সেটাই এখন পুরোহিত মশাই পড়াচ্ছেন মায়ের কপালে, আর সেই দৃশ্য আমরা সবাই মিলে উপভোগ করছি। মায়ের জন্য ভোগ এসে গেছে। তো আজকে মায়ের জন্য যে ভোগ রান্না করা হয়েছে সেগুলো হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার উপরে ঘি ছড়ানো, ফুলকপি আলু দিয়ে তরকারি, ফল আর মিষ্টি। আর এই ভোগই আজকে আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করব। এবার পুজো শুরু হতে চলেছে। আমাদের সাথে সাথে আপনারাও এই পুজো উপভোগ করুন।
यजामहे सुगंधीन पुष्टिवर्धनम उर्वारुकव्यवन्दनान् मृत्युर्मोक्ष्यमामृत। ओम त्र्यंबकं यजामहे सुगंधीन पुष्टिवर्धनम उर्वारुकव्यवन्दनान् मृत्युर्मोक्ष्यमामृत। शिवाय शान्ताय कारणत्रहेतवे निवेदयामि चर्मणं तं गते परमेश्वराय नमः। सुभद्रा के जय रवा जगन्नाथ के जय ओम शिवाय शान्ताय कारणत्रहितवे निवेदयामि चर्मणं तं गते परमेश्वराय नमः। जय मां श्याम सुंदरी महामाये पूर्णरूपिणी सर्वप्रिया जगन्नाथ भैरवाय एकान्नपीठं मिलितं स्वरूपाय श्याम सुंदरी नमो नमाय। জয় মা শ্যাম সুন্দরী। প্রথমে বলবো মা শ্যাম সুন্দরী মন্দির সবাইকে আসার জন্য। আর আগামী 9 ফেব্রুয়ারি শুক্রবার মায়ের শ্রী অমাবস্যা, ওই দিন মাকে দর্শন করলে স্ত্রী বৃদ্ধি পায়। মা শ্যাম সুন্দরীকে এই অমাবস্যাতে দর্শন করলে স্ত্রী বৃদ্ধি পায়। মা শ্যামকে দর্শন করলে যাদের আর্থিক কষ্ট আছে তাদের সবকিছু মিটে যায় শুধু মাকে দর্শন। মা ললাটে মানে কপালে কেশর চন্দনের লেপ লাগিয়ে এবং রাজ রাজেশ্বরী বেশ পরে মা ভক্তদের দর্শন দেয়। এই দিন মায়ের সাজের নাম রাজ রাজেশ্বরী বেশ। এই বেশ বছরে 5টা দিন হয়, তার মধ্যে একটাই অমাবস্যা, সেই অমাবস্যা হলো এই অমাবস্যা যার মধ্যে মা রাজ রাজেশ্বরী বেশ পড়ে। তো অবশ্যই সকলে মায়ের কাছে আসবেন, মা অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করবে। মা কাউকে ফেরায় না, কারণ মা জগৎজননী, মা জন্ম জন্মান্তরের মা। মা এখানে জীবন্ত, সবচেয়ে বড় মা এখানে জীবন্ত। মাকে শুধু আমি উপলব্ধি করি না, মা তো আমাকে তো আমি উপলব্ধি করি, আপনারা উপলব্ধি করতে পারবেন। এখানে একবার মায়ের কাছে আসুন, মাকে সে মনের কথা বলুন। মায়ের কিচ্ছু চায় না, শুধু মাকে যদি মন ভরে ডাকতে পারেন তো মা অবশ্যই শুনবেন। কারণ যিনি আমাদের জন্মদাত্রী মা, তিনি আমাদের সবকিছু করতে পারে। তাই ভাবুন যে জন্ম জন্মান্তরের মা, সে কি করতে পারবে। মাকে যদি 28টা শনিবার আপনারা দর্শন করেন তাহলে আপনাদের যত রকম গ্রহদোষ সবকিছু কেটে যায়। বারবার বলছি, শনিবার মায়ের কাছে বেস্ট আসা। যদি কেউ শনিবার আসতে পারেন 28টা দিন, তো তার থেকে পবিত্র কিছু আর নেই। তাই অবশ্যই 28টা শনিবার মায়ের কাছে আসার চেষ্টা করবেন। যেটা আপনাদের বুঝতে অসুবিধা হয় 28টা শনিবারের মধ্যে, যে আমি এই শনিবার আসতাম, পরের শনিবার আমি আসতে পারলাম না, কি কোনো অসুবিধা আছে? না, একটা বছরের মধ্যে আপনি 28টা দিন আসলেই হলো। আর এটা বলে রাখি, মাকে যদি একবার দর্শন করে তো 51 সতীপীঠের ফল প্রাপ্তি হয়। মাকে একবার দর্শনে 51 সতীপীঠের ফল প্রাপ্তি হয়। তাই অবশ্যই সকলে আসুন মায়ের কাছে, মাকে মনের বাচ্চা বলুন, মা অবশ্যই পূর্ণ করবে। মা কাউকে ফেরায় না, আমি তার প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ আমি। তো অবশ্যই মায়ের কাছে আসুন সবাই। আর সবচেয়ে বলে রাখি একটা কথা, মায়ের মন্দিরে দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে দেওয়া হয়। দুবেলা প্রত্যেকটা দিন দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে দেওয়া হয়। তো সবাই মায়ের প্রসাদ খেয়ে যাবেন, কারণ মায়ের এটা ভালোবাসা। জয় মা শ্যাম সুন্দরী। মন্দিরের ভিতরে ভোগ বিতরণ করা হচ্ছে। এখানে ভক্তরা সবাই লাইনে দাঁড়িয়ে আছে ভোগ নেওয়ার জন্য। এক এক করে সবাই ভিতরে প্রবেশ করছে।
একে একে সবাই ভোগ নিয়ে মা যে ঘরটায় থাকেন তার পাশের ঘরে সবাই ভোগ নিয়ে খেতে বসে পড়েছেন। এবং বাবা ভৈরব দেবের মন্দিরের সামনেতে যে অংশ আছে সেখানেও অনেকেই বসেছেন। এখন আমি তোমাদের সাথে মা যে সত্যি জীবন্ত তারই অভিজ্ঞতা শেয়ার করছি। মায়ের সত্যি চোখ নড়ে, হাসে, আমি দেখেছি। হ্যাঁ, প্রথমে মনে হয়েছিল একভাবে তাকিয়ে থাকার জন্য হয়তো চোখের ভুল হবে, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য আমাকে যখন অনিশা বসতে বলছিল ওর দিকে, তখন তাকিয়ে আবার যখন মায়ের দিকে তাকালাম, তখন সত্যি বলছি মনে হলো মা যেন আমার দিকে আর চোখে তাকিয়ে হাসলো। ওটা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তারপর আবার যেন দেখলাম মায়ের হাতের কাটারিটিও নড়ে উঠলো। অনেকে হয়তো ভাবছো এটা ভুল, এরকম হতেই পারে না, কিন্তু আমার সাথে এটা হয়েছে, তাই শেয়ার করলাম। তোমরাও এই শ্যামসুন্দরী মায়ের কাছে একবার যাও, আর এরকম যদি কারোর অভিজ্ঞতা হয় আমার সাথে অবশ্যই শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। তোমরা একবার অন্তত শ্যামসুন্দরী মায়ের কাছে ঘুরে আসো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। জয় মা শ্যামসুন্দরী।